আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি তো আমরা অনেকেই অনেকভাবেই বানিয়ে থাকি, বাট এই ভিডিওর দেখানো অনুসারে একদিন বানিয়ে দেখুন, যেই খেয়ে থাকুক না কেন প্রশংসা পাওয়ার কিন্তু কোনো শেষ থাকবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব ও আর একটি ফলো করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। স্কিপ করলে ছোট ছোট টিপসগুলো হয়তো মিস্টেক করে যাবেন। একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিন ভালো করে। মশলাগুলো মেশানো হয়ে গেছে। এবার এই মশলাগুলোকে একে একে চিংড়ি মাছের ওপর দিয়ে ছড়িয়ে দিন। মশলাগুলো ছড়ানো হয়ে গেলে হাতের সাহায্যে মিশিয়ে নিন মাছের সাথে। এক পাশ মাখা হয়ে গেলে এবারে মাছগুলোকে উল্টে নিন। এই পদ্ধতিতে অপর পাশটিকেও ম্যারিনেশন করে নিন। সমস্ত মাছগুলো ম্যারিনেশন করা হয়ে গেছে। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেব সরষের তেল। আচ্ছা, এখানে তেলটি একটু বেশিই নেবেন। তেলটি গরম হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। আচ্ছা, চিংড়ি মাছগুলো ভাজার এখানে কিন্তু একটি ছোট্ট টিপস রয়েছে। সেটি হলো প্রতিটি চিংড়ি মাছের এক পাশ 30 সেকেন্ডের বেশি ভাজবেন না। 30 সেকেন্ড ভাজা হয়ে গেলে মাছটিকে উল্টে নিন, মানে 2 পাশ মিলিয়ে মোট 1 মিনিট। একই পদ্ধতিতে বাকি মাছগুলোকেও ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 7 থেকে 8টি এলাচ। এখানে চেষ্টা করবেন এলাচগুলো একটু বেশিই রাখার। 4 থেকে 5টি লবঙ্গ। মশলাগুলো থেকে সুন্দর একটি সেন্ট বেরোলে দিয়ে দিন 150 গ্রাম পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। আচ্ছা, পেঁয়াজগুলো ভাজার পাশাপাশি দেখে নিন গ্রেভির টেস্টকে বাড়ানোর জন্য একটি ইউনিক মশলা পেস্ট। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ গোটা মৌরি, 7 থেকে 8টি কাজু বাদাম, আর দিয়ে দিতে হবে 100 গ্রামের মতো টক দই। এবারে সমস্ত উপকরণগুলোকে পেস্ট করে নিন। এদিকেও দেখুন পেঁয়াজগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিন 1 চা চামচ আদা রসুন বাটা, আর যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে বুঝে কাঁচা লঙ্কা বাটা। এবারে এই মশলা বাটাগুলোকে 30 থেকে 40 সেকেন্ডের মতো কষিয়ে নিন। তবেই দেখবেন কাঁচা সেন্টগুলো কিন্তু চলে গেছে। মশলাগুলোর কাঁচা সেন্টটি চলে গেলে দিয়ে দিন করে নেওয়া সেই মশলা পেস্টটিকে। এর পাশাপাশি দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা। মশলা বলতে মোট 2টো মশলা। 1 পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 2 পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এখানে স্বাদ মতো নুনটিও ব্যবহার করে ফেলুন। গ্যাসের আঁচটিকে লো করে দিয়ে মিনিমাম 5 থেকে 7 মিনিট গ্রেভিটিকে কষিয়ে নিন। গ্রেভিটিকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখবেন গ্রেভিটি থেকে কিন্তু সুন্দর একটি সেন্ট বেরোবে। এই স্টেজে দিয়ে দিতে হবে 100 থেকে 150 গ্রামের মতো নারকেলের দুধ। নারকেলের দুধটিকে দিয়ে মশলাটির সাথে মিশিয়ে নিন। নারকেলের দুধটি মেশানো হয়ে গেলে দিয়ে দিন নর্মাল কাউ মিল্ক। এই দুধের পরিমাণটিও কিন্তু নারকেলের দুধের পরিমাণের সমান রাখবেন। ঝোলটি পুরোপুরি ফুটে উঠেছে। এই স্টেজে দিয়ে দিন ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে। গ্রেভির কালারটি দেখে হয়তো বুঝতেই পারছেন কালারটি এখন লাইট রয়েছে, কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। এবার যত জাল হবে কালারটি ঠিক তত ডার্ক হতে থাকবে। চিংড়ি জলের পোকানা মাছ আমাদের মধ্যে কিন্তু আজও সেই বিতর্কটি রয়েই গেছে। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমার কাছে খেতে বেশ দারুণ লাগে। আশা করছি ভিডিওটি দেখার সময় বুঝতে কোনো রকম অসুবিধে হয়নি। যদিও অসুবিধে হয়ে থাকে তবে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত উপকরণগুলোর পরিমাণ নির্দিষ্টভাবে দেওয়া থাকে। আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারেন। ফাইনালি দেখুন গ্রেভির কালারটি কতটা ডার্ক হয়ে গেছে। এবারে এটিকে ফিনিশ করুন 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।